বাবা প্রবাসী, দূর থেকে ছোট্ট মেয়ের নিথর দেহখানা ছুঁয়ে শেষবারের মতো মারে বলে কাদারও সুযোগ নেই। তানজিম সুলতানা ঝুমুর নামের মতো ওই মিষ্টি মেয়েটির সাথে কি করে এমনটা করতে পারলো মানুষ নামের ওই নরপিচাচটা। মাত্র 9 বছরের ফুটফুটে কন্যা সন্তান ঝুমুর সেদিন মাকে তাড়াতাড়ি বাড়ি ফিরবে বলেই বের হয়েছিল ঘর থেকে। গ্রীষ্মের এই দাবদাহে স্কুলটা ছুটি হয়ে যায় সকাল 10টায়। বাংলাদেশের কুমিল্লা সদর দক্ষিণের গালিয়াড়া ইউনিয়নের সোনালী শিশু বিদ্যানিকেতনের 3য় বর্ষের ছাত্রী তানজিম সুলতানা ঝুমুর খেলতে খেলতে স্কুলে যাওয়া মেয়েটা আর হাসতে হাসতে ঘরে ফিরেননি। সময়টা যখন 10টা পেরিয়ে 11টা হতে চলল, মায়ের মন তখন এদিক ওদিক ভাবতে লাগলো। মা সোজা চলে যান স্কুলে। সহপাঠীরা জানিয়ে দেন স্কুল অনেক আগেই ছুটি হয়ে যায়। মায়ের চিন্তিত মন খুঁজতে থাকে বুকের হৃদয়ের মণিকে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর কেউ একজন দেখতে পায় একটি ধানের জমিতে পড়ে আছে ছোট্ট খুকুমনির দেহ। জীবন পাখিটা ততক্ষণে চলে যায় কোমল দেহ থেকে। কেউ একজন এসে মাকে জানায়। মা পাগলের মতো ছুটে গিয়ে দেখে ঝুমুর আর নেই। শিউরে ওঠা দেহটা দেখে মায়ের মুখে কোনো কথা নেই। তারপরেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ঘটনাটি তদন্ত ভার নেয় র্যাব, যার বর্ণনা দিতে গিয়েই নিজেকে কন্ট্রোল করতে পারেননি র্যাব অধিকর্তা পাশা। মফিজুল নামক ওই ব্যক্তির একটুকুও বুকটা কাঁপল না, গলায় চাপ দেওয়ার আগে হাতটাও কাঁপল না। কাঁপবে কি করে? সে যে রোজ নেশায় আসক্ত থাকেন। না জানি ঝুমুরের কতটা কষ্ট হয়েছিল তখন, যখন ছোট্ট মলিন দেহের ওপর আসক্ত শরীরটা। না থাক, নাই বা বললাম, তবু মেয়েটা বেঁচে যেত যদি মফিজুল তার চাহিদা মেটানোর পর নিজ হাতে শেষ না করত। মফিজুল রাজমিস্ত্রির জোগালির কাজ করেন। দিন শেষে সে গাঁজার নেশায় আসক্ত থাকেন। ঝুমুরের ফেরার পথে সেদিন সে উত পেতেছিল। যেই মেয়েটাকে সামনে পেল, হঠাৎ করে হাতটি চেপে ধরল আর তখনই নিয়ে যায় পাশের জমিতে। বুকটা চিরে যায়। এমন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বারবার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলেন র্যাব অধিকর্তা পাশা নিজেও। হয়তো তিনিও কোনো কন্যার পিতা। না জানি ঝুমুরের বাবার কষ্টটা কতটুকু, যে মানুষটা নিজ কন্যা স্ত্রীর জন্য দূর প্রবাসে গিয়ে কাজ করছেন রোজগার। তিনি হয়তো মেয়েটাকে নিয়ে দেখেছিলেন বহু স্বপ্ন। বাড়ি ফিরবেন, মেয়ের মুখে বাবা বাবা বলে মুক্তা ঝরানো হাসিতে বাড়ি ভরিয়ে তুলবেন ঝুমুর। তিনি মুগ্ধতায় চেয়ে দেখবেন। কিন্তু আজ তিনি দূর প্রবাস থেকে হয়তো মেয়ের এমন ছড়িয়ে পড়া ভিডিও দেখছেন আর বুক চাপড়ে বলছেন, না জানি কোন দেশে আমি জন্ম নিয়েছি, কোন পাপের ফলে।